অনেক অনেক বছর আগে সবুজে ঘেরা এক গহীন বনের শেষ প্রান্তে ছিল একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামে থাকত জ্যাকো। তার মা নেই, বাবা নেই, ছোটবেলা থেকেই মামার ঘরে আশ্রয়। কিন্তু সেই ঘর ছিল শুধুই দেয়াল আর ছাদের খাঁচা। ভালোবাসার ছোঁয়া সেখানে যেন কখনো ঢুকতেই পারেনি। জীবনটা যেন ছিল ছাপড়ার ঘরের ফুটো চালের মতো। বৃষ্টি এলেই চুইয়ে নামত দুঃখ, আর রোদ উঠলেই দেখা দিত একাকিত্বের ছায়া। তবে একমাত্র আলোর রেখা ছিল জেসমিন। পুকুর পাড়ে বসে জ্যাকো আর জেসমিন স্বপ্ন গুনত কাচের ঘরের মতো, একসাথে নদীতে ঝাঁপ দেওয়া, গল্পে গল্পে সন্ধ্যাকে জ্যোৎস্নায় রূপ দেওয়া, সবই ছিল তাদের নিঃস্ব জীবনের সবচেয়ে দামি ধন। এক সন্ধ্যায় পশ্চিম আকাশ রক্তিম, আলো ছায়ার খেলা যেন প্রেম আর বিচ্ছেদের সংকেত দিচ্ছে আগেই। জ্যাকো, তুই যদি একদিন রাজা হস, আমাকে ভুলে যাবি না তো? জ্যাকো, চোখে অনন্ত স্বপ্ন। আমার মতো গরিবের রাজা হওয়ার কোনো লক্ষণও নাই, আর তোকে ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। কাজ কাম তো কিছুই করছো না, পুকুর পাড়ে মাইয়া লইয়া ঘোরাঘুরি। তোর বাপ মা নাই বলেই তোকে ঘরে জায়গা দিছি। কোন দিকে চলে গেলে তো আমি রেহাই পাইতাম। নিঃশব্দে তার ফাঁপা খাটিয়ায় শুয়ে রইল। চোখের কোণে গড়িয়ে পড়ল এক ফোঁটা অভিমান, লাঞ্ছনা আর হাহাকারের অশ্রু। চাঁদের আলো ভাঙা চালের ফাঁক দিয়ে এসে পড়ছিল তার শুকনো মুখে। তখন হঠাৎ এক সিদ্ধান্ত, আর না, এই ঘরে, এই জীবনে, এই অসম্মানে আর না। আমি বেরোব, দেখি তো এই বিশাল দুনিয়ায় কোথাও কি আমার জন্য একটুখানি সুখ লুকিয়ে আছে। রোদ উঠে এসেছে, ঠিক যেমনটা নতুন জীবনও উঠে আসে কোনো এক মলিন প্রান্ত থেকে। জ্যাকু বেরিয়ে পড়ল, পিঠে ছেঁড়া কাপড়ের ঝোলা, তাতে গুটি কয়েক শুকনো রুটি। সে চলতে লাগল ধুলোমাখা পথ ধরে, যে পথের দুই পাশে ধান ক্ষেত, কিন্তু তার সামনে কেবলই অনিশ্চয়তা। একটা নতুন জীবন খুঁজতে চায় সে, যেখানে কেউ গালি দেয় না, অপমান করে না, শুধু একটু ভালোবাসা আর মর্যাদা দিয়ে কেউ বলে, তুই আছিস, এটাই যথেষ্ট। এইদিকে গ্রামের অন্য প্রান্তে একটি কুঁড়ে ঘর, ছাউনিটা খড়ের, তার মধ্যেই বেঁচে আছে এক মা আর তার মেয়ে জেসমিন। জন্মের আগেই জেসমিনের বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। জেসমিন ছোট থেকেই মা জহুরাকে আঁকড়ে বেঁচে আছে। মা গিনভর চুলায় হাঁড়ি চাপায়, আর জেসমিন খড়ের আঁটি বেঁধে বাজারে নিয়ে যায়। অসহায় জীবন, তবুও আত্মসম্মানে পরিপূর্ণ। কিন্তু সেই শান্ত জীবনে নেমে আসে এক কালো ছায়া, গ্রামের প্রভাবশালী মাতব্বর, যে কিনা সময় মতো তাদের উঠানে এসে দাঁড়িয়ে যায়, দেনার কথা মনে করিয়ে দেওয়ার নাম করে। জেসমিন, আমার প্রস্তাবের রাজি হ, তোদের সব দেনা মাফ করে দেব, শুধু আমার হয়ে যা। আমার মেয়ে জীবন দিয়ে দেবে, তবু আপনাকে হ্যাঁ বলবে না। আমরা গরিব, কিন্তু বিক্রি হওয়ার মতো পণ্য না। জ্যাকু হেঁটে চলেছে, তার পায়ের নিচে শুকনো পাতা ভাঙে, মাথার উপর দিয়ে ডাকে শালিক। বনের গা দিয়ে চলে যাচ্ছে পাতাল থেকে উঠে আসা একটি ক্ষীণ ঝর্ণা। তখনই একটা বিরাট শিমুল গাছের নিচে জ্যাকু দেখতে পেল এক বৃদ্ধা নারী, যিনি লাকড়ি কুড়োচ্ছিলেন। বৃদ্ধা স্নেহময়ী কণ্ঠে বললেন, ওরেছিলে, কোথায় চললি? তোর মুখ এমন বিবর্ণ কেন রে? কেউ নাই আমার, একা বেরিয়ে পড়েছি কোথাও একটু সুখ খুঁজতে। বৃদ্ধা হালকা হাসি দিয়ে বললেন, তুই দেখতে বেশ সৎ আর পরিশ্রমী, আমার কাছে থাক, 1 বছর আমার কাজে সাহায্য কর। হয়তো তোর কপালটাই পাল্টে যাবে। জ্যাকুর মনে হল এই বৃদ্ধার কণ্ঠে মায়ের মতো স্নেহ। এই বনে এসে প্রথমবার কারো মুখে পেল ভালোবাসার ছোঁয়া। সে নির্বাক মাথা ঝাঁকিয়ে রাজি হয়ে গেল। বৃদ্ধা তাকে আশ্রয় দিলেন। 1 বছর ধরে জ্যাকু কাঠ কেটে চলল, রান্না করল, বন পরিষ্কার করল। তার বিনিময়ে পেট ভরে ভাত,
মাথার উপর ছাদ আর এক ফোঁটা শান্তি, এটাই যেন ছিল তার পুরস্কার। বৃদ্ধা তাকে 1 বছর ধরে পরীক্ষা করলেন। জ্যাকুর ধৈর্যের এটা হলো বড় পরীক্ষা। বছর শেষে এক সকালে বৃদ্ধা ডেকে পাঠালেন তাকে। দাদু, এই গাধা আপনি কোথা থেকে আনলেন? এই 1 বছরে তো একবারও দেখিনি। এটা তোর ধৈর্যের পুরস্কার। এই গাধার কানের নিচে হালকা চাপ দে, চমকে যাবি। ও মা, দাদু, এটা তো সত্যিকারের সোনা। আমি কি এই সোনা নিয়ে বাজারে যেতে পারি? পারবি তো বটেই, তবে একে সঙ্গীর মতো দেখিস, দাসের মতো নয়। যত্নে রাখিস, অপচয় করিস না। দাদু, আমি যদি এবার গ্রামে ফিরে যাই, আপনি কি অনুমতি দেবেন? হ্যাঁ রে, তোর পরীক্ষা শেষ, সময় হলো তোর ভাগ্য ফেরানোর। যা, শুরু কর নতুন জীবন। আর এভাবেই গাধা নিয়ে জ্যাকু পা বাড়ালো সেই মামার বাড়ির দিকে। রাতের অন্ধকারে বনটা যেন আরও নিস্তব্ধ হয়ে উঠেছিল। হঠাৎই এক কাঠুরের সামনে এসে দাঁড়ায়। ও ভাই, এই গভীর বনে এত রাতে তুমি একা? এভাবে তুমি তো রাস্তা শেষ করতে পারবে না। এসো, আজ আমার কুড়ে ঘরে থেকে যাও, কাল সকালে আবার বেরিয়ে পড়ো। জ্যাকু মাথা নাড়ে সম্মতির ভঙ্গিতে। গাধাটিকে উঠোনে বেঁধে কাঠুরের ছোট্ট ঘরে বিশ্রাম নেয় সে। রাতটা কেটে যায় স্নিগ্ধ চাঁদের আলো আর ঝিঝি পোকার আওয়াজে। ভোর হতেই জ্যাকু কাঠুরেকে কৃতজ্ঞতা ভরে ধন্যবাদ জানিয়ে আবার রওনা দেয়। গন্তব্য মামার বাড়ি। যখন জ্যাকু বাড়িতে পৌঁছায়, তখন তার চোখে আনন্দ আর মনে আশা। মামা, দেখো আমি কি এনেছি। এই গাধার কানের নিচে চাপ দিলেই সোনা ঝরে পড়ে। কিন্তু জ্যাকুর মুখের কথা শেষ হতেই তার লোভী মামা ছুটে এসে গাধার কান ধরে টানাটানি শুরু করে। কই সোনা, কই? এই গাধাকে কিছুই করছে না। জ্যাকু স্তম্ভিত। সে পকেট থেকে কয়েন বের করে দেখায়। মামা, আমি তো নিজের চোখে দেখেছি, গাধার কানে চাপ দিলেই সোনার কয়েন বের হয়। এই তো দেখো আমার একটি সোনার কয়েন। কিন্তু তার কথা শোনে কে? মামা কয়েনগুলো ছিনিয়ে নেয়। ধোঁকাবাজ কোথাকার! ফাঁকি দিতে এসেছিস আবার? তুই এই বাড়ি থেকে দূর হ। ভালোবাসাহীনে ঘর আর কখনো জ্যাকুর ঘর হয়ে উঠল না। সে আবার পৌঁছায় সেই দয়ার দাদুর কুটিরে। বৃদ্ধা স্নেহময়ী গলায় বলে, হায় রে বাছা, হতভাগা তুমি। এবার রাখো তো এই জাদুর টেবিলটি। বলবি, টেবিল, খাবার দাও। আর দেখবি ঝপাঝপ নামবে লুচি, বিরিয়ানি, ক্ষীর, মালাই, যত রকমের খাওন। জাকুর চোখে জল করে ওঠে আশার আলো। সে টেবিলটা কাঁধে তোলে আর পথে নামে। আবারও সেই চেনা পথ, সেই বনপথ, মামার ভালোবাসা ফিরে পাওয়ার আশায়। ঠিক আগের মতোই রাত গভীর হতে না হতেই তার দেখা হয় সেই কাঠুরের সাথে। কাঠুরি আবেগ মাখা কণ্ঠে বলে, ও ভাই, এত রাতে আবার এ বনের মাঝে? চল, আজও আমার কুঁড়ে ঘরেই থাকো, কাল সকালে হেঁটে যেও। নিজে কাঠুরের কুঁড়ে ঘরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল সে ধন্যবাদ দিয়ে আবার রওনা হয় মামার বাড়ির দিকে। মামা, এবার তোমার জন্য এমন কিছু এনেছি যেটা দেখলে তুমি খুশিতে কাঁদবে। দেখো। খাবার দাও বললেই লুচি, বিরিয়ানি, ক্ষীর, মালাই। মামার চোখ ছানা বড়া। সে উত্তেজনায় তড়িঘড়ি করে বলে ওঠে, এই টেবিল, টেবিল, খাবার দাও। হ্যাঁ শোনো, টেবিল, খাবার দাও। কিন্তু টেবিল চুপ। ধোঁকাবাজ, প্রতারক, এবার তুই আমার বাড়ি থেকে চিরতরে বিদায় হ। সে এবার সত্য খুঁজে বের করবে, শেষবারের মতো। জাকু আবার বনের দিকে হাঁটছে, চোখে জল, হৃদয়ে কষ্ট। 2 বার প্রতারিত হয়ে এইবার আর নয়। সে পেছন না তাকিয়ে আবার রওনা দিল বনের দিকে। হেঁটে হেঁটে পৌঁছাল সেই রহস্যময় বৃদ্ধার কুঁড়ে ঘরে। বৃদ্ধার সামনে দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে সব খুলে বলল। বৃদ্ধা নীরবে শুনলেন, তারপর মৃদু হেসে বললেন, তুই সত্যি সাহসী জাকু। এই নে, এবার তোর জন্য আছে এক লাঠি। মনে রাখিস, বলবি,
উঠ লাঠি, পেটা ওকে। আর যদি সেই লোকটা অন্যায়কারী হয়, লাঠি আপনিই কাজ শুরু করবে। জাকুর চোখে আগুনের ঝিলিক। এবার সে ফিরবে না খালি হাতে। সে লাঠি হাতে আবার হেঁটে চলল মামার বাড়ির পথ ধরে। ভাবছে, যারা অন্যায় করেছে এবার তাদের উচিত শিক্ষা দিতেই হবে। আকাশে অন্ধকার জমেছে। বনের মাঝপথে আবার দেখা সেই চেনা কাঠুরের সঙ্গে। কাঠুরে আগের মতোই বলল, ও ভাই, এত রাতে আবার তুমি? এসো, আজও আমার কুঁড়ে ঘরে থেকো। জাকু এবার শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ ভাই, আজ তোমার ঘরেই থাকব, তবে আজ আমি একা আসেনি। সে লাঠির দিকে ইশারা করে বলল, এই লাঠি একটু বিশেষ জিনিস, বললেই কাজ শুরু করে। ওঠ লাঠি, পেটা ওকে। তখনই লাঠি প্রাণ পেল। শুরু হলো ধুমধাড়াক্কা। কাঠুরে ঘর জুনে লাফিয়ে বেড়ায় আর বলতে থাকে, না না ভাই, আমি ভুল করেছি, আর না, দয়া করো, আমি তোমার সেই গাধা আর টেবিল ফেরত দিচ্ছি, একটুও দেরি করব না। জাকু এবার শান্ত। গাধা তার সামনে দাঁড়িয়ে, কানে সোনার ঝনঝনানি, আর টেবিল যেন নিজের হাতে সাজানো একটি দাওয়াতের ঘর। একটি বিজয়ের মৃদু সুর বেজে উঠে। জাকু আনন্দে চোখে জল নিয়ে এবার রওনা হয় মামার বাড়ির পথে। সে ভাবছে, এবার মামাকেও শেখাবো অন্যায় করলে কি শাস্তি হয়। মামা, আপনি তো আমাকে ধোঁকাবাজ বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, আজ একটু পরীক্ষা করে দেখুন সত্যি কে। মামা কৌতূহলীভাবে এগিয়ে আসে। সাথে সাথেই ঝরতে থাকে সোনার কয়েন। টেবিলে একে একে হাজির হয় লুচি, বিরিয়ানি, ক্ষীর, মালাই। সামনে ধোঁয়া উঠছে, যেন রাজকীয় ভোজ। মামার চোখ এবার কপালে। সে হতবাক, বিশ্বাস করতে পারছে না। আর তারপরেই শুরু হয় অভিনয়। ওহে ভাগ্নে, আই তোকে একটু আদর করি। তুই আমার আপন, আমি তোকে সব সময় ভালোবেসেছি, আমার বুকের মধ্যে আয় রে। জাকু পিছিয়ে দাঁড়ায়, মুখে ঠান্ডা হাসি। মামা, আপনার জন্য একটা বিশেষ সারপ্রাইজ এনেছি, একটু ধৈর্য ধরুন তো। জাকু ব্যাগ থেকে লাঠিটা বের করে আনে। মামার চোখ ছাড়া বড়া করে, ওরে বাবা, এটা কিসের লাঠি রে? এটা দিয়ে কি হয়? জাকু ঠান্ডা গলায় বলে, এই লাঠিটা অন্যায়কারীকে শিক্ষা দেয়। শুধু বলতে হয়, ওঠ লাঠি, পেটা ওকে। লাঠি জীবন্ত হয়ে মামার পিছনে ছুটে যায়, ধুমধাম করে পেটানো শুরু করে। মামা এদিক ওদিক দৌড়ায়, চিৎকার করে, গায়ে লুঙ্গি উড়ছে। মামা কান্না জড়িত গলায় বলে, ও গো বাপ, ছেড়ে দে রে ভাগ্নে, আমি আর অন্যায় করব না, তুই এই বাড়িতে থাক, আমি বনে চলে যাব। যারা অন্যের ভালো চায় না তারা একদিন নিজেরই সর্বনাশ ডেকে আনে, কিন্তু যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তারা একদিন জিতে, বুদ্ধি, সাহস আর সততার শক্তিতে। এরপর শুরু হয় জ্যাকুর নতুন জীবন। জ্যাকু এখন এক ধনী রাজ্যর রাজা। তার হাতে আছে সোনার গাধা, খাবারের টেবিল আর ন্যায় বিচারের লাঠি। রাজ্য জুড়ে মানুষ তাকে ভালোবাসে। একদিন সে রাজপ্রাসাদের বারান্দা থেকে ঘোষণা দেয়, এই রাজ্যের সবচেয়ে জ্ঞানী ও গুণবতী কন্যাকে আমি বিয়ে করব। সকল রাজ্যের ধনী কন্যারা আমন্ত্রিত। রাজপ্রাসাদে ভিড় জমে যায়। ঝলমলে পোশাকে, অলঙ্কারে ঢাকা শত শত রাজকন্যা, ধনী ব্যবসায়ীর কন্যা, জমিদারের মেয়ে এসে দাঁড়ায় সিংহাসনের সামনে। হঠাৎ সেই ভিড়ের শেষ সারিতে দাঁড়িয়ে থাকা এক সাদামাটা কাপড় পরা মেয়ে, জেসমিন। তার চোখে জল, মুখে শান্তি আর হৃদয়ে একমাত্র সম্পদ, ভালোবাসা। জ্যাকু ধীরে ধীরে সিংহাসন থেকে নেমে আসে। সবাইকে অবাক করে সে যায় সেই মেয়ে, জেসমিনের সামনে। জেসমিন, তুই এসেছিস? আমি এসেছি, কিন্তু আমার কাছে তো কিছুই নেই। আমি তো ধনী নই। তার এক ফোঁটা অশ্রু মাটিতে পড়ে, আর সেই জল বদলে যায় একটি চকচকে হিরেতে। সত্যিকারে প্রেম সে তো কোনো ধন সম্পদে হয় না। সে জেসমিনের হাত ধরে। আমার রানী হবি? হ্যাঁ,
আমি তো সেই পুকুর পাড়ে জ্যাকোর জন্যই আজও অপেক্ষা করছিলাম। তাদের রাজকীয় বিয়ে হয়। গাধা, টেবিল আর লাঠি নিয়ে তারা গড়ে তোলে এক জাদুময় গ্রাম। যদি তুমি মন থেকে ভালোবাসো আর সত্যের পথেই থাকো, তবে একদিন ভাগ্য নিজেই তোমার দরজায় কড়া নাড়বে।